তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব সোয়াবিন। আর এই সোয়াবিনটা রান্না করছি নিরামিষ, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এভাবে আমরা বাড়িতে কিন্তু সোয়াবিন রান্না করে খেতে পারি, মাছ মাংস স্বাদকে ওটা হার মানিয়ে দেয়। তাহলে চলেন এটা কী করে রান্না করছি দেখে আসি। এখানে আমি 200 গ্রাম মতো সোয়াবিন নিয়েছি, তারপরে জলে ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ঠান্ডা জলে এটা ডুবিয়ে এভাবে চেপে চেপে সয়াবিন থেকে জলটা বের করে দেব। তারপর আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হলে আমি সয়াবিনগুলো ভেজে নেব। আর এখানে আমি আলু কেটে নিয়েছি প্রায় 1 কেজি মতো। আর এখানে মশলাটা তৈরি করার জন্য এখানে পোস্তদানা ভিজিয়ে রাখছি আর 2 রকম বাদাম। আর এখানে দিয়ে দেবো একটু আদা কুচি। এগুলো আমি মিক্সারে ভালো করে পেস্ট করে নেব। এদিকে আমি কড়াইতে তেল দিয়েছি, তেলের ভিতর দিয়ে দিলাম জিরা আর 5 ফোড়ন। এবার দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা আর তেজপাতা, দিয়ে এগুলো ভেজে গেলে আমি সেই মশলাটা দিয়ে দেব। পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিয়েছি, তারপরে আমি একটু ভেজে নিয়েছি ভালো করে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়া, তারপর একটু নাড়াচাড়া দিয়ে দেবো, মিশিয়ে নেব মশলার সাথে এগুলো। এবার দিয়ে দেবো জিরা আর মরিচের গুঁড়া। মশলাটা আমার রেডি করা হয়ে গিয়েছে। এবার আমি কেটে রাখা আলু দিয়ে দেবো। তারপরে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি কষানোর এক ফাঁকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে একটু একটু ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো একটু। দেখেন তেলটা ভালোভাবে উপরে উঠে যাচ্ছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন আর আলু একসাথে এবার কষিয়ে নেব। আলুটা কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ হয়নি, কেননা সয়াবিন আর আলু একসাথে সিদ্ধ হবে এমন পর্যায়ে আমি সয়াবিনটা দিয়ে দিয়েছি। তারপর ভালো করে কষিয়ে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছি। কষানোর সময় যদি এইভাবে তলায় পোড়া লেগে যায় তাহলে সামান্য একটু করে জল দিতে হবে। আর এখানে আমি পুরো জলটা দিয়ে দিলাম তরকারির ঝোলের জন্য। দিয়ে আবার একটু ঢেকে ঢেকে আমি এটা সিদ্ধ করে রান্না করে নেব। তরকারির ঝোলটা ভালোভাবে ফুটে সিদ্ধ হয়ে গিয়েছে, সয়াবিনও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়া। তারপর আবার একটু ফুটিয়ে রান্না করে নেব অল্প একটু। রান্নাটা আমার রেডি। তরকারির ঝোলটা ভালোভাবে গাঢ় হয়ে গিয়েছে আর সয়াবিন আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব। গরম ভাতের সাথে নিরামিষ তরকারি এটা কিন্তু ভালোই লাগে।